হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন তোমাদের ছোট্ট কুটুস ভোরবেলা ঘুরতে বেরিয়েছে, আর রাতের বেলা বৃষ্টি হয়ে সমস্ত গাছের ফুলগুলো ঝরে পড়েছে। আর দেখো আমাদের বাড়িতে কি সুন্দর তুলসী গাছ হয়েছে, সারা বাড়ি তুলসী গাছে ভরে যাচ্ছে। আসলে আমার ঠাম্মা রাধা গোবিন্দর আর গোপালের সেবা করে, তাই হয়তো গোপাল আমাদের বাড়িতে ঘুরে বেড়ায়। তাই গোপালের পায়ের ধুলোতে আমাদের বাড়িতে চারপাশে তুলসী গাছ ভরে উঠেছে। আজ আমাদের বাড়ির দুই ছোট্ট সদস্যকে নিয়ে একটু ঘুরতে বেরাবো, মানে আমার ঠাম্মাকে আর তোমাদের ছোট্ট কুটুসকে। ঠাম্মাও কিন্তু দিনে দিনে ছোট্ট হয়ে যাচ্ছে, ঠিক তোমাদের ছোট্ট কুটুসের মতো। আগে ঠাম্মাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বললে ঠাম্মা কিছুতেই রাজি হতো না, কিন্তু এখন যখন ঠাম্মাকে আমরা বলি যে চলো ঠাম্মা আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব, তখন কিন্তু ঠাম্মা একদম রেডি হয়ে বসে থাকে। আর বিশেষ করে কুটুসের জন্য, ঠাম্মা কুটুসকে ভালোবেসে গুড্ডুস বলে ডাকে। আর ঠাম্মা যদি শোনে গুড্ডুস ঠাম্মার সাথে কোথাও যাচ্ছে, সেখানে আর ঠাম্মা দেরি করে না, সবার আগে রেডি হয়ে বসে থাকে। তাই আজকে বাবা মা কুটুস আমি আর কুটুসের পাপা ঠাম্মা সবাই মিলে চলে যাচ্ছি পাটুলিতে। তো চলো পাটুলিতে গিয়ে আমরা কি কি করি তোমাদেরকে সবটাই দেখাবো। তার আগে তোমাদের কুটুস কি করছে সেটা একটু বলে দিই। ওর ঠাম্মা কানে দুল পড়েছে বলে সেটার জন্য ওর এত রাগ, এত কান্নাকাটি। তাই ওর ঠাম্মা কানের দুলটা খুলে তারপরে বেরালো। ও কিছুতেই কানে দুল পড়লে সেটা রাখতে দেয় না, খুব কান্নাকাটি করে সেটা খুলে দেওয়ার জন্য। আর গলাতে চেন পড়লে সেটা ধরেও টানতে থাকে। একদিন কি হয়েছিল জানো, রাতের বেলা আমার গলার চেনটাকে কুটুস এমনভাবে টেনে ধরেছিল যে আমার গলায় ফাঁস লেগে যাচ্ছিল। তাই এখন বড্ড ভয় লাগে কানে কিছু পরতে আর গলায় কিছু পরতে। আর কুটুস হওয়ার পর থেকে আমি হাতে কানে গলায় কিছুই পরি না, কারণ হাতে কিছু পরলে মনে হয় যেন ও ছোট্ট গাটা, মানে নরম গাটা যদি কেটে যায়। আর কানে পরলে তো তোমরা দেখতেই পেলে কিভাবে টানে, আর গলার চেনও এইভাবেই ও টানতে থাকে। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। আশা করি ঠাম্মাকে নিয়ে বেরিয়ে ঠাম্মাকে একটু আনন্দ দিতে পেরেছি। ঠাম্মা আমাকে প্রচণ্ড ভালোবাসে, ঠাম্মার জন্য আমি কিছুই করতে পারি না। ঠাম্মা পায়ের ব্যথা নিয়ে 14 বার উপরে আসে আমাদেরকে কিছু না কিছু খাবার দিতে, ঠাকুরের প্রসাদ দিতে, আর তোমাদের কুটুসকে মানে ঠাম্মার কুটুসকে দেখার জন্য। আর কুটুস যদি একটু কাঁদে তাহলে ঠাম্মা কিন্তু অস্থির হয়ে যায়। ঠাম্মা পায়ে ব্যথা নিয়ে যতটা পারে ছুটতে ছুটতে ওপরে আসে, কিন্তু ওই যে বললাম ঠাম্মার জন্য আমরা কিছুই করতে পারি না, কারণ ঠাম্মা নিজেরটা নিজেই করে। ঠাম্মা এমন একটা মানুষ যে আমার দেখা যে কারোর ওপর নির্ভরশীল না, যে সমস্ত কিছু নিজে তো করেই, সাথে আমাদের সবাইকে আনন্দে রাখার চেষ্টা করে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি এই মানুষগুলোকে আরও 100 বছর বাঁচিয়ে রাখো, কারণ আমার মনে হয় এই মানুষগুলো আমাদের প্রতিটা পরিবারের একটা খুঁটি। বয়সের সাথে সাথে এনারা হয়তো একটু বাচ্চাদের মতো আচরণ করে, সেটা আমিও করব যখন আমার বয়স ঠাম্মার মতো হবে, কিন্তু সমস্ত কিছুকে মানিয়ে নিয়ে চলতে হয়। যাই হোক, এখন আমরা চলে এসেছি পাটুলিতে। আর ঠাম্মার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ঠাম্মাকে আমি যখন জিজ্ঞেস করলাম এত লোকজনের মাঝখানে তোমার কীরকম লাগছে, ঠাম্মা বলল আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আর ঠাম্মার একটু ভয়ও করছিল। তখন আমি জিজ্ঞেস করলাম কেন ভয় করছে। এত লোকের মাঝখানে গুড্ডুস না হারিয়ে যায়, গুড্ডুস এইভাবে একা একা ঘুরে বেড়াচ্ছে, তাই ঠাম্মা বসে বসে শুধু গুড্ডুসকেই ফলো করছিল। এখন ঠাম্মার জন্য একটা বেলুন কিনতে এসেছি। ঠাম্মাকে বললাম ঠাম্মা তোমার কি একটা বেলুন লাগবে? ঠাম্মা বলল হ্যাঁ। তাহলে বুঝতে পারলে তো, বয়স হলে মানুষ বাচ্চাদের মতোই আচরণ করে।
আর কুটুস কেন কাঁদছে বলো তো? কুটুস চাইছে একটু হেঁটে বেড়াবে, কিন্তু ঠাম্মা ভয় পাচ্ছে। ঠাম্মা ভাবছে যদি এই ভিড়ের মধ্যে কুটুস হারিয়ে যায়, তাই জন্য কুটুসকে এখন শান্ত করানোর জন্য একটু ফোনটা দিতে হলো। তাতে কুটুসও খুশি আর আমার ঠাম্মাও খুশি। আর এখন বাবা ঠাম্মাকে সিঙ্গারা আর ধোকলা এনে দিয়েছে, কারণ এখানে সমস্ত দোকানে চিকেন, মানে চিকেনের সমস্ত কিছু বিক্রি হচ্ছিল, আর একটা দোকানেই শুধু এইসব বিক্রি হচ্ছিল, কারণ ঠাম্মা কিন্তু ওইসব খায় না, মানে আমিষ কিছু খায় না। ঠাম্মা সমস্ত কিছু নিরামিষ খায়, তাই ঠাম্মাকে একটা নিরামিষ দোকান থেকে সিঙ্গারা আর ধোকলা এনে দেওয়া হয়েছে প্রথমে। আর আমাদের জন্য নিয়েছিলাম চিকেন পপকর্ন, খেতে কিন্তু খুব ভালো ছিল। তারপরে আমরা মোমো নিয়েছিলাম আমাদের জন্য, আর মোমোটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল। আর হ্যাঁ, পাটুলিতে কিন্তু খাবারের দাম একদম কম। তোমরাও কিন্তু তোমাদের পরিবারের সকলকে নিয়ে সময় কাটাতে চলে যেও পাটুলিতে, আশা করি বেশ ভালো লাগবে। আমরা কিন্তু ওই দিন সবাই মিলে অনেক আনন্দ করেছি। বাড়ি ফেরার সময় দেখতে পেলাম একটা আইসক্রিমের কাকু দাঁড়িয়ে আছে। ঠাম্মাকে জিজ্ঞেস করলাম, ঠাম্মা আইসক্রিম খাবে? ঠাম্মা বলল হ্যাঁ, তাই সবার জন্য একটা করে আইসক্রিম নিয়েছিলাম। এটা খেতে খেতে আমরা সবাই বাড়ির পথে চলে আসলাম। আর ঠাম্মা ফিরতে ফিরতে বলল, আজকে কিন্তু অনেক মজা করেছি। এইভাবে যেন বাড়ির মানুষগুলোকে আনন্দে রাখতে পারি। সবাই খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকের নতুন ভিডিওর সাথে। টাটা।